আপনারা ইতিমধ্যে শুনেছেন কি উদ্দেশ্যে আজকের এই আয়োজন। আমি শুরুতেই পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এরকম একটা চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে এই বাংলা কিওরকে লঞ্চিং এর জন্য। পূবালী ব্যাংক আমি যখন জয়েন করেছি এখানে তখন থেকেই দেখছি ওনারা অনেক আমাদের সেবা দিচ্ছেন এবং সেবা সম্প্রসারণও করছেন, যদিও আরো স্কোপ আছে। আজকে আমি ডিএমডি মহোদয় সহ ওনার টিমকে রিকোয়েস্ট করেছি সুযোগ থাকলে আরো আপনারা দেখছেন যে আমাদের এখানে কি পরিমাণ কিউ আছে। এখন আমরা আমাদের কাউন্টারের সংখ্যা দ্বিগুণ করেছি, তারপরেও কিন্তু আমাদের এইরকম কিউ। আপনি যখন টেস্টিং ফি লাইনে যাবেন সেখানেও দেখবেন একই অবস্থা। আমরা সেবা যত বাড়াচ্ছি ক্লায়েন্ট তত বাড়ছে, তো সেই জন্যই আমাদের এই কিউ কিন্তু কমছে না। এই ব্যাপারে আমার মনে হয় আমাদের পূবালী ব্যাংকের কর্তৃপক্ষ সহযোগিতা করতে পারে। আমি এখানে বসেই দেখলাম যে ব্যাপারটা আসলে খুবই সিম্পল। আপনি যে যেমন আমি বিকাশের মাধ্যমে ট্রাই করলাম, আপনি বিকাশে বা যে পদ্ধতিতে আপনি পেমেন্ট করতে চান ওই অ্যাপটা ওপেন করবেন, জাস্ট স্ক্যান করবেন, টাকার অঙ্কটা দিবেন, ব্যাস শেষ। তাহলে এটা এত সহজ একটা পদ্ধতি আমরা সবাই অ্যাডপ্ট করতে চাই। এবং আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে বলতে চাই, আমরা আজ থেকে আমাদের কর্মকর্তা কর্মচারী, আমাদের নার্স যারা আছেন, আমরা বা আমাদের কাছে যারা আসে, মানে আমাদেরকে রেফারেন্স হিসেবেই কিন্তু এই হাসপাতালে অনেক মানুষ আসে। কারণ আমরা যদি 7,500 হই, আমাদের কাছে কিন্তু রোগীরা আসে, আমাদের এক একজন রেফার, তাদের মাধ্যমেও আমরা এটাকে পপুলার করতে পারি। তো আমরা চেষ্টা করব তাদেরকেও যেন এই পদ্ধতিতে আমরা পেমেন্টের ব্যবস্থাটা করি। খুবই সিম্পল এবং এটাতে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। আপনার দুর্নীতি কমানো, সময় বাঁচানো, এরকম অনেক সুবিধা আছে বলেই সরকার কিন্তু চাচ্ছে এটা আমরা সবাই অ্যাডপ্ট করি এবং এক সময় আমাদের ক্যাশলেস বাংলাদেশ ইনশাআল্লাহ হবে। তার প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের ঢাকা মেডিকেল কলেজে হয়তো এই পাইলটিং প্রজেক্টটা আজকে উদ্বোধন করা হবে। তো আমি আবারও আজকে পূবালী ব্যাংক লিমিটেডের ডিএমডি মহোদয় এবং পূবালী ব্যাংকের যে সকল কর্মকর্তা এই অনুষ্ঠানের পিছনে কাজ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।